আপনার এই নিকটতম এলাকায় এই জায়গায় যে তবলিগ করেন নাই? সমস্যা কি হয়েছে? কয় যে ওই মসজিদে আইছে 3 দিন পর্যন্ত কয় বুড়োরে সে কলেমাই শুদ্ধ করে পড়ানো শিখতে পারলাম না, কলেমাই পারে না, অথচ নামাজ পড়তেছে জীবন ভরে। তা যে কলেমাই পারে না তাহলে আলহামদুলিল্লাহ কি ভাড়া পারে? আত্মাহিয়াতের দোয়া কুনুত কি ভাড়া পারে? সে কলেমাটাই পারে না। বলে যে কলেমা পড়ে কি? কয় যে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 দিন মস্ক করার পরে আজকে ঈশার পরে সবক নিছি যে চাচারা আজকে শুনেন, আমরা তো ভোরে চলে যাব, কমপক্ষে কলেমাটা পড়াই মুসলমান বানাইতে যাই। আজও রাত্রি কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমি বললাম যে চাচা এই বুড়ো হয়ে গেলেন, মরার সময় হয়ে গেল, কলেমাটা শুদ্ধ করে পড়ে যদি মরতে পারেন তাহলে জান্নাতি, তাও পারলেন না। কয় যে আমি অশুদ্ধর কি এসছি? কয় যে কলেমা তো হয় না। কয় সব জায়গার কলেমা একরকম নাকি? মান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা 70 শাহীদা। কি সুন্দর কথা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে নাউজুবিল্লাহ। তরজমা কি? যে ব্যক্তি একজন আলেমকে সম্মান শ্রদ্ধা করলো সে যেন 70 জন নবীকে সম্মান করলো। সুবহানাল্লাহ, কন্যা নাউজুবিল্লাহ। 70 জন নবী আর একজন আলেম, কি 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 বোঝেন? নবীদের মর্যাদা জানি না বিধে আমরা সুবহানাল্লাহ কই বেলাই। এই হলো পাবলিকটা ধোঁকা দেওয়ার মতো হাদিস, ইসলামের ভিতরে ভেজাল সৃষ্টি করার মতো এইরকম। এরপরে কয় ওমান আকরামা মুতাআল্লিমান, যদি কে একজন মাদ্রাসার ছাত্রকে সম্মান করে, ভালোবাসে, ইকরাম করে, সে যেন 70 জন শহীদকে সম্মান করলো। বদরি শহীদ, উহুদের শহীদ, খন্দকের শহীদ, বিভিন্ন যুদ্ধে যে শহীদ, সেই সমস্ত শহীদ আর একজন মুতাআল্লিম ছাত্র, একে যদি এভাবে কম্পেয়ার করে তাহলে কত বড় অন্যায়। এইরকম কথাগুলো হাদিস বানায় ঢুকোয় দেয়। এইরকম জাল হাদিস বানাইছে ওরা, সয়েল মানে অসংখ্য বানাইছে। তার ভিতরে 6 লাখ মুখস্থ করে রাখছে ইমাম বুখারী। কয় আবার মুখস্থ গেলেন কে? কয় যে এগুলো যদি মুখস্থ না থাকে তাহলে জাল আর সহির মধ্যে তো পার্থক্য করা যাবে না। এই জন্যে 6 লক্ষ সহি হাদিস আর 6 লক্ষ জাল হাদিস মুখস্থ করেছেন। এর ভিতরে থেকে এই হাদিসে বুখারী শরীফের ভিতরে মানে অনেক হাদিস আছে 1 বার 2 বার 3 বার 5 বার 7 বার 10 বার 30 বার 35 বার 37 বার পর্যন্ত একটা এই হাদিস বারবার আলোচনা করেছেন। বিভিন্ন শিরোনাম দিয়ে দিয়ে ওই জায়গায় হাদিসটা প্রয়োজন মনে করেছেন, বয়ান করে দিয়েছেন। তো এইভাবে একটা হাদিস যদি 37 বার আসে তাহলে তার 37 বারই না গুনিয়ে একবার যদি গোনেন, এইরকম একটা একটা করে সিঙ্গেল গুনলে প্রায় 4500-এর মতো হাদিস আছে এর ভিতরে। আর এইভাবে ডবলিং হয়ে গেছে। এই ডবলিং গুনতে গেলে প্রায় 9000-10000-এর মতো আসে কাছাকাছি। এই এই বিশাল একটা দুইটা এরকম 2খান কিতাব মিলে একটা হাদিস হয়ে গেছে। এবার ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার 6 লক্ষ হাদিসের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে একেবারে একান্ত প্রয়োজনীয় যেগুলো, সেইগুলো দিয়ে এই কিতাবখান লিখছেন। লিখতে কিতাবখান এই বুখারী শরীফ লিখতে 16টা বছর সময় লাগাইছে। কয় বছর? 16 বছর। এবং হেরমে মক্কার মধ্যে বসে বেশিরভাগ লিখছেন। লেখার পদ্ধতি, তাকওয়ার একটা কথা বলি, লেখার পদ্ধতির ভিতরে ওনার তাকওয়া কতটা অবলম্বন করেছেন। প্রত্যেকটা হাদিস এর ভিতরে এই 1 লাইনে একটা হাদিস হয়ে গেছে, 1 লাইনে একটা হাদিস হয়ে গেছে, আধা লাইনে একটা হাদিস হয়ে গেছে। অথচ প্রত্যেকটা হাদিস লেখার শুরুতে গোসল করেছেন, গোসল করে 2 রাকাত নামাজ পড়ছেন। 2 রাকাত নামাজ পড়ে হাদিসটার ব্যাপারে উনি মুরাকাবায় বসছেন। মুরাকাবায় বৈশা উনার জেহেনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমের সাথে উনি প্রায় মিলাই ফেলাইছেন। এরপরে রূহানিভাবে নবী আলাইহিস সালামের কাছে জানতে চাইছেন হাদিসটা লেখা যাবে কিনা। আধ্যাত্মিকভাবে আল্লাহর পক্ষ থেকে যদি সাড়া পাইছে হাদিসটা লেখা যাবে, তারপরে হাদিসখান লিখছেন। যেই লোকটা এত বড় মুত্তাকিন পরহেজগার তাকওয়া অবলম্বন করে হেরেমের মধ্যে বসে হাদিস লেখলো, সেই লোকের এই হাদিস সম্পর্কে এই দেশের কুলাঙ্গার খুসা দাড়ি বাদামি মার্কা চুল লেখাপড়া জানে একটু ইংরেজি অঙ্ক, সে হাদিস সম্পর্কে কয় হাদিস কোরআন হলেই তো যথেষ্ট। যত হাদিস আছে সমস্ত হাদিসগুলো কোরআনের ব্যাখ্যা। হাদিস ছাড়া কোরআনকে যদি একা একা বুঝতে চাও তাহলে বিভ্রান্ত হয়ে যাবে। হাদিস ছাড়া যদি কোরআনকে বোঝার চেষ্টা করো তাহলে তুমি গুমরাহ হয়ে যাবা। কখনো রাষ্ট্র পরিচালনা করতে পারবা না, ইউনিয়ন পর্যন্ত, আরে ওয়ার্ড, তোমার বাড়িও, তোমার ব্যক্তিগত জীবনকে তুমি পরিচালনা করতে পারবা না শুধু কোরআন দিয়া। এজন্য
খেয়াল করতে হবে, দিক তাকান। এই ইমামে বুখারী হাদিস সংগ্রহ করার ব্যাপারে আবার কত কত সতর্কতা অবলম্বন করেছেন শুনেছেন উলামায়ে কেরামের কাছে। আরেকবার একটু শুনে নেন। ওনার বাড়ি হলো রাশিয়ার বুখারা। বাড়ি কোথায়? রাশিয়ার বুখারা। সেখান থেকে ইরাক গেছে পায়ে হেঁটে, বিমান নাই, রকেট নাই, ভ্যান নাই, মোটরসাইকেল, বাইসাইকেল কিচ্ছু নাই, একটু ঘোড়া গাধা থাকলে আছে। কখনো ঘোড়া গাধায়, কখনো পায়ে হেঁটে 3000 কিলোমিটার পথ। বুখারা থেকে ইরাকের বাগদাদ পর্যন্ত 3000 কিলোমিটার পথ। এই 3000 কিলোমিটার পথ হাইটে গেছে। খবর পাইছে বুখারায় থেকে যে ইরাকে একজনের কাছে একটা সহিহ হাদিস আছে। এই একটা সহিহ হাদিস সংগ্রহ করার জন্য এই আল্লাহর বান্দা কতদিন পর্যন্ত পরিশ্রম করে সেখানে গেছে। যাওয়ার পরে লোকটারে খুঁজেও পাইছে। পাওয়ার পরে বলছে, ভাই আপনি আন্তা ফুলান, আমি যে নামটা শুনে আসছি আপনি কি সেই লোক? তো পরিচয় দেওয়ার পর বলে, কলা নাম, আমি সেই লোক, আপনি জায়গা মতো আসছেন। আমি শুনেছি আপনার কাছে নবী আলাইহিস সালামের একটা সত্য সহিহ হাদিস আছে, আমি সেই হাদিসখান সংগ্রহ করার জন্য বুখারা থেকে আসছি, একটু কি বলবেন মেহেরবানি করে? তখন উনি বলতেছেন, একটু অপেক্ষা করেন, এখনই বলবো, আমি একটু ব্যস্ত আছি, ব্যস্ততাটা সেরে নেই। কি ব্যস্ততা? ওনার একটা ঘোড়া ছুটে গেছে গোয়ালিতে। এ ঘোড়াটা একটু আইদ মাতাল, আধা পাগলা তা মোটে নর্মালে হাতে আসে না। ওই মরুভূমি সর দিয়ে পাগলা মেরে দৌড়ে বেড়াচ্ছে, তা ধরতেই পারতেছে। আমি ঘোড়াটারে ধরে একটু বাঞ্জে নিয়ে আপনার কার্যে মরিচ গাছ খাই বলবেন, একটা ঝামেলা হতে পারে। তো উনি সেই ঘোড়াকে ধরার জন্য কৌশল অবলম্বন করছে। এক মুঠ ঘাস আইনিয়া ঘোড়ারে করছে, ঘোড়া ঘাস খাবি তো আয়। তখন ঘোড়া ঘাস দেখে অনায়াসে কাছে চলে আসছে, গলায় রশি বাঁধে ঘোড়াটারে গাছের সাথে বাঁধে থুইয়া ঘাস মুঠে দড়ি সরাই থুয়ে বলে, আসেন হাদিস কই। যখন ঘোড়াটারে এক মুঠ ঘাস দেখাইয়া গাছের সাথে বাঁধে তারে ঘাস মুঠ খাইতে দেয় নেই, ঘোড়ার সাথেই প্রতারণা করছে। ইমাম বুখারী দেখে আর কোনো কথা না বলে আসি, আসসালামু আলাইকুম, আমি যাই ভাই। হাদিস নেবে না? কেন হাদিস নেব না? আরে আমার কাছে সহিহ হাদিস আছে। আরে সহিহ কেন, তার সে সহিহ হাদিস থাকলেও নেব না, তুই একটা ধোঁকাবাজ। একটু পরে হলিওতে এই ঘাস গুড়ারেই খাওয়াবি, তোর ঘাস তোর গুড়া খাবে। সেই গুড়ারে এখন ঘাসপুর দেখাইয়া না খাওয়াইয়া তার ঘাসপুর দূরি সরাই দিয়া ফেলাই দিয়া আর গাছের সাথে গুড়া বাঁধছিস, তুই একটা প্রতারক, তুই একটা ধোঁকাবাজ। আমি ধোঁকাবাজের কাছ থেকে, গুড়ার সাথে যে ধোঁকাবাজি করতে পারে সে নবী পাকের হাদিসের সাথে সততা ঠিক রাখবে, এটা আমি বিশ্বাস করতে পারি না। আবার পায়ে হেঁটে সেই 3000 মাইল চলে গেছে। আর সেই লোকটা এত তাহকিকের সাথে হাদিস সংগ্রহ করলেন, আর 1400 বছর পরে এসে হাদিস সুন্নাত। নবী পাক বলেন, আলাইকুম বিসুন্নতি। আলা শব্দ আছে আরবিতে ওয়াজিব প্রমাণ করার জন্য। আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে আমার সুন্নাত ওয়াজিব। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কোরআন শরীফের আয়াত। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এখানে এই ফরজ শব্দ আছে আলাইকুমের থেকে, আলা থেকে। ও জায়গায় হুজুর বলে আলাইকুম বিসুন্নতি, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, দস্তারখান, ঢিলা, কুলুক, মেশক, অল এভরিথিং সুন্নাত আলাইকুম, তোমাদের উপরে ওয়াজিব। আল্লাহ পাক হুকুম করেছেন, মা তাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই দৃষ্টিতে তাকাইলে, এই আয়াতের দিকে তাকাইলে নবী পাকের সমস্ত সুন্নাতগুলোকে ফরজ বলে ধরে নেওয়া যায়, ওয়াজিব বলে ধরে নেওয়া যায়। কারণ আল্লাহ পাক বলেন, আমার নবী তোমাদেরকে যেই কাজটা যেভাবে করতে বলে ওইটাকে ওইভাবে করো। নবী টুপির কথা যেভাবে বলে ওইভাবে পরো, চুলের কথা যেভাবে বলে ওইভাবে কাটো, মোজ যেভাবে বলে ওইভাবে কাটো, দাড়ি যেভাবে লম্বা রাখতে বলে ওইভাবে রাখো, পাগড়ি যেভাবে পড়তে বলে ওইভাবে পড়ো, ওইভাবে ব্যবহার করো। এমন করে সুন্নাত যতগুলি, নবী যে আমলটা যেভাবে বলে ওইটা ওইভাবে করো। এই করার হুকুমটা দিয়েছেন কে? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমের ব্যাপারে আপনাদের তো এই জায়গা উসুল পড়ানো মুশকিল, একটুক বলে যাই। কতিউস সুবুত কতিউদ দালালাত, যেই হুকুমটা বলা, যেই বিষয় দলিলটা কোরআনের আয়াত, দলিল হচ্ছে কিসের থেকে? কোরআনের আয়াত থেকে বলে কতি সুবুত। আর তার তর্জমা বুঝতে যদি কোনো বিভ্রান্তের ভিতরে পড়তে না হয়, কোনো দ্বিধাদ্বন্দ্ব না হয়, ক্লিয়ার তর্জমা হয়, এইরকমকে বলা হয় কতি সুবুত আর কতিউদ দালালাত। এই কতিউদ সুবুত আর কতিউদ দালালাতের মাধ্যমে যদি আল্লাহ তাআলা কোনো বিষয় অর্ডার করে সেইটা ফরজ, কমপক্ষে ওয়াজিব হয়ে যায়। তাহলে সেই হিসেবে ধরে নেওয়া যায় সুন্নাত যেগুলো আছে, নবী পাকের কথা যেগুলো আছে, এগুলোকে 1 নম্বরে বিশ্বাস করা ফরজ, এর মধ্যে কোনো সন্দেহ
আর আমলের ব্যাপারে ওয়াজিবও ধরে নেওয়া যেতে পারে, কমপক্ষে সুন্নতের তে কম না, সুন্নতের তে কম না। হুজুর বলেন মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার সুন্নতকে মজবুত করে ধরবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, উম্মতের ফাসাদের সময় ফালাহু আজরু মিয়াতি শাহিদ, তাকে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করে। বলেন না সুবহানাল্লাহ। কাজেই হাদিস সম্পর্কে আমাদের গাঢ় বিশ্বাস রাখা দরকার আছে না নাই? কথা কন না? অনেকের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব আছে আমার মনে, এখন আমি বুঝতে পারি নাই, আমার দুর্বলতা। হাদিসকে বলা হয় ওহিয়ে গায়ের মাত্র, এটা আল্লাহর শিখানো কালাম। কোরআন শরীফ যেটা, এটাও আরবি, হাদিসও আরবি। তো কোরআন শরীফ যেটা আয়াত নাজিল করেছে আল্লাহই বলেছে সেটা কোরআন শরীফ, আর যেটা কোরআনের বাহিরে আল্লাহর শিখানো কথা নবীর জবানে বলছে, নবীর ভাষায়, সেটার নাম হাদিস। তবে দুইটাই আল্লাহর শিখানো কথা। কোরআনকে বিশ্বাস করা ফরজ, হাদিসকে বিশ্বাস করা ফরজ। কোরআনের সব হুকুমের পর আমল করা ফরজ, হাদিসের হুকুম যেটা নবী যেটা যেভাবে বলছেন, ওয়াজিবটাকে ওয়াজিব, সুন্নাতটাকে সুন্নাত, নফলটাকে নফল, সেভাবে আমল করা, এই ক্লাসিফিকেশন ভাবে সেভাবে আমল করতে হবে। বাকি আমার বিশ্বাস করা ফরজ। এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। ইমানের দুইটা পার্ট, অর্ধেক লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আর অর্ধেক মুহাম্মাদুর রাসূল। এটা বলবেন না নাকি জানেন না? আপনাদের এই জায়গায় অনেকদিন আগে একবার মাহফিল এসেছি, এই জায়গায় আশেপাশে কোন জায়গা যেন, না 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 ওইটা না, ওইটা এই ব্যাসপুরীর এখানে এক মসজিদে আইছি। তো এই জায়গা নড়ালির এক তবলিগ জামাত আইছে। ওই তবলিগ জামাতের আমির সাহেব রাতের আমল টামল শেষ করে এরপরে গেছে আমার ওই মাহফিলি। তা যাই আমার বলতেছে, হুজুর সারা বাংলাদেশে ওয়াজের মধ্যে তবলিগের কথা আপনিই বেশি বলেন, তশকিলও করেন, তা আপনার এই নিকটতম এলাকায় এই জায়গায় যে তবলিগ করেন নাই, সমস্যা কি হয়েছে? কয় যে ওই মসজিদে আইছে 3 দিন পর্যন্ত কয় বুড়োরে সে কলেমাই শুদ্ধ করে ভোলানো শিখতে পারলাম না, কলেমাই পারে না, অথচ নামাজ পড়তেছে জীবন ভরে। তা যে কলেমাই পারে না, তাহলে আলহামদুলিল্লাহ কি ভাড়া পারে? আত্মায়াতের দোয়া কুনুত কি ভাড়া পারে? সে কলেমাটাই পারে না। বললে যে কলেমা পড়ে কি? কয় যে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 দিন মস্ক করার পরে আজকে ঈশার পরে সবক নিছি যে চাচারা আজকে শুনেন, আমরা তো ভোরে চলে যাব, কমপক্ষে কলেমাটা পড়ায় মুসলমান বানাইতে যাই। আজও রাত্রি কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমি বললাম যে চাচা এই বুড়ো হয়ে গেলেন, মরার সময় হয়ে গেল, কলেমাটা শুদ্ধ করে পড়ে যদি মরতে পারেন তাহলে জান্নাতি, তাও পারলেন না। কয় যে আমি অশুদ্ধর কি এসছি? কয় যে কলেমা তো হয় না। কয় সব জায়গার কলেমা একরকম নাকি? এই জায়গাতে কয় সব জায়গার কলেমা একরকম, তোমাকে নড়ালির কলেমা ইল্লাল্লাহ আছে, ইপার নাই। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কন্না নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কলেমার দুইটা অংশ, কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে তো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস না করে, বিনা হিসাবে জাহান্নামী। আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই বলে চিল্লায়, কিন্তু নবীকে রসুল হিসেবে মানে না, এই লোকটা কাফের। যার কারণে ইহুদ আর নাসারারা তারা আগের নবীদেরকে মানতো, আমার নবীকে